বাংলাদেশে যত নেক আমলই করুক না কেন, এই নামাজের মধ্যে শৈথিল্য প্রদর্শন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো ইবাদত বندگی কবুল করবেন না। এই জন্য প্রিয় ভাইরা, আমরা যেহেতু দুনিয়াতে আসছি, আমাদের কোনো কাজ নাই, আমরা সারাদিন মাঠে কাজ করি আর যে যেটাই করি না কেন, আমাদের একটাই উদ্দেশ্য থাকবে, আল্লাহকে রাজি করা। কি করা? আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করবেন? নামাজের মাধ্যমে টেলিফোন করবেন, আল্লাহর সাথে যোগাযোগ করবেন। আর যদি এই নামাজ আমরা একটানা পড়লাম আর একটানা কোনো খবর থাকলো না, তাহলে আমাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন রে ভাই। দুনিয়াতে আল্লাহ কয় নাই যে বান্দা তুই সবটুকু সময় আমার জন্য দে আর বাকি সময়টুকু তুই আমাকে দিস না, এমনটা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলেন রাত দিন 24 ঘন্টার ভিতরে 2টা ঘন্টা আমার জন্য দাও, আর বাকি যে সময়টুকু আছে তুমি তোমার নিজের কাছে ব্যয় করো। এটা ইবাদত বندگির মধ্যে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তো আমাদের উপর জুলুম করেন না, জুলুম করছে? আল্লাহ তো কয় নাই যে তোমার সব কিছু কাজ কাম বাদ দিয়ে এসে আমার ঘরে এসে বসে থাকো। আল্লাহ এমনটা বলেন নাই। আল্লাহ শুধু আমাদের কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ চাইছেন। কিন্তু প্রায় দুঃখের বিষয়, আমরা এই নামাজের ব্যাপারে এত অবহেলিত, এত আমাদের নামাজের ভিতরে এত অলসতা এসে গেছে। হায়, আল্লাহর নবী বলেন, হাদিসে পাকের মধ্যে বলেন যে কিয়ামতের ময়দানে এরকম বাদশাকে জিজ্ঞাসা করা হবে, হে বাদশা তুমি নামাজ পড়ো নাই কেন? হে দেশের প্রেসিডেন্ট তুমি নামাজ পড়ো নাই কেন? হে দেশের বাদশা নামাজ পড়ো নাই কেন? বলবে যে আমি নামাজ এই জন্য পড়ি নাই, আমি দেশ চালানোর কাজে ব্যস্ত ছিলাম, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমি ব্যস্ত ছিলাম, যার কারণে নামাজ পড়তে পারি নাই। আল্লাহ তাআলা বলবেন এই মিথ্যা কথা বলতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাও, যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের রাজত্ব দেওয়ার পরেও সে কোনদিন নামাজ বাদ দেন নাই। আর তোমরা কেন নামাজ বাদ দাও? কেন তুমি বাদশাহী অজুহাত দিয়ে নামাজ বাদ দিতেছ? আল্লাহ তাআলা বলবেন, হে জাহান্নামের ফেরেশতা, একে জাহান্নামের বেড়ি পরাও, পরে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। বলে নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে একে শুধু এইভাবে শাস্তি দিলে হবে না, এর জন্য এমন কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক করবেন যে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে এরকম ভাবে এমন কিছু সাপ নিযুক্ত করে রেখেছেন, যে সাপ যদি দুনিয়ায় একবার নিঃশ্বাস ফেলাইতো, দুনিয়ায় গাছপালা তরুলতা বৃক্ষ কিছুই জন্মিত না। সেই সাপ এই বেনামাজি ব্যক্তিকে দংশন করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এবং জাহান্নামের ভিতরে এমন একটি জায়গা আছে, জুব্বুল হুজুর। কি জায়গার নাম? জুব্বুল হুজুর। ওই জায়গা হলো সাপদের আবাসস্থল। ওইখানে বেনামাজি ব্যক্তিদেরকে ফেলে দেওয়া হবে। ফেলে দেওয়ার পরে বেনামাজি ব্যক্তিটাকে এমন ভাবে ওই সাপ সর্বদংশন করবে যে হায় তুই কেন জহর পড়ো নাই, কেন আসর পড়ো নাই, কেন মাগরিব পড়ো নাই, কি তোমার অজুহাত ছিল কেন পড়ো নাই বলো, আজকে তোমাকে আমরা এইভাবে ধ্বংসন করতে থাকবো। আর আল্লাহ জান্নাত ডাকতে বলবে, আরে আল্লাহর দুশমন তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর জান্নাতে এই কথা বলবে, আর জাহান্নাম বলবে ওয়েলকাম। কি জাহান্নাম বলবে? ওয়েলকাম, আসো।
বিচ্ছুরা এক একটা বিচ্ছু হবে এরকম ভাবে খসরের নাই ওই বেনামাজিদেরকে ওই বিচ্ছুদের মধ্যে ফেলে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। বলেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কত প্রকারের শাস্তি নিযুক্ত করে রেখেছেন। যারা নামাজ পড়ো না রে যুবকের দল, তোমরা মনে করতেছো নামাজ না পড়িনা আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকবো। কিভাবে আল্লাহর জান্নাতে ঢুকবা? কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের ভিতরে আছে যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম ফেরেশতা বাহিনী যখন আপনার আমার ইন্টারভিউ দিবে, ওই ইন্টারভিউর মধ্যে আমরা ফেল করে যাব, ঠিক কি না? দুনিয়ায় জিজ্ঞাসা করা হবে তুমি নামাজ পড়ছিলা? বলবো যে পড়ছিলাম। তাহলে নামাজ পড়ে দেখাও। নামাজ পড়তে পারবে না, রুকু দিবে উল্টিয়ে পড়ে যাবে, সিজদা করবে শীত হয়ে পড়ে যাবে, সে পড়তে পারবে না। তাহলে দুনিয়ায় আমরা ধোঁকা দিয়ে অজুহাত দিয়ে চললাম। হুজুর যদি নামাজের কথা জিজ্ঞাসা করে বলে হুজুর চান পরে আসতেছি, এত অজুহাত পেশ করো, বলো ওই দিন তোমাকে কে বাঁচাবে বলো? আজকে মানুষের সামনে অজুহাত দিয়ে আজকে তাবলীগ ওয়ালারা তোমাদেরকে আহ্বান করতেছে ভালো কাজের দিকে, নেক কাজের দিকে, মসজিদের দিকে আসো, দ্বীনের কথা শোনো, এরকম ভাবে আল্লাহ তাআলার হুকুমের দিকে আসো। এরপরেও আমরা অজুহাত এড়িয়ে যখনই এরকম ভাবে দাওয়াতের কাজ নিয়ে একটু বেরিয়ে যাওয়া হয় তখনই তারা দৌড়িয়ে সরে যায়, পালিয়ে যায় যুবকের দল। আমরা তো অবস্থাগুলো পর্যবেক্ষণ করতেছি, দেখতেছি, যার কারণে আজকে দেশের ভিতরে এত অশান্তি বিরাজ করতেছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আজকে যদি সব মানুষ নামাজিওয়ালা হইতো, কোরআন পড়ানেওয়ালা হইতো, দিনদারি হইতো, তাহলে দেশের ভিতরে মারামারি, কাটাকাটি, এরকম ভাবে সর্ব প্রকারের খারাপি বন্ধ হয়ে যাইতো, ঠিক কিনা? কিন্তু আজকে বিভিন্ন জায়গার খবর শুনতেছেন আপনারা, দৈনন্দিন নিত্য নতুন আপডেট পাইতেছি আমরা। অমুক জায়গায় এই ঘটনা ঘটতেছে, অমুক জায়গায় ছেলেরা বাপকে মারতেছে, অমুক জায়গায় জমি জিরাতের জের ধরে ভাই ভাইকে শেষ করে ফেলতেছে। এমন ঘটনা হইতেছে কিনা বলেন? মাকে ধরে এরকম পুঁতে ফেলতেছে। অমুক জায়গার মধ্যে এরকম ভাবে চিন্তাই রাজানি, এরকম ভাবে খুন খারাপি হচ্ছে কেন? আমি এই কয়েকদিন আগে ঢাকা উত্তরার একটি খবর দেখলাম যে গাড়ির থেকে বের হয়ে এরকম ভাবে কাউর দিকে তাকাচ্ছে না, এরকম ভাবে এলো পাতারের মতো তাদেরকে এরকম ফুটিয়ে ফেলতেছে। বলে নাউজুবিল্লাহ। তাহলে এগুলো কিসের কারণে হয়েছে? আমাদের ভিতরে এরকম ভাবে দিনদারিত্ব নাই, নামাজ নাই, কোরআন নাই, আল্লাহর হুকুম না থাকার কারণে, দ্বীনের শিক্ষা না থাকার কারণে আজকে এই সমাজের ভিতরে, দেশের ভিতরে আজকে অশান্তি বিরাজ করছে।